লিফটিং গত 5 বছরে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু যে সাজা দেওয়া হচ্ছে বা যারা পানিশমেন্ট পাচ্ছে তা খুবই নগণ্য এবং ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে কম সাজা সাজা পাচ্ছেন এই লন্ডনে এই ধরনের অপরাধ যারা করে থাকে। একটি গবেষণা পরিচালনা করেছে লিবারেল ডেমোক্রেট পার্টি এবং তারা বলছে যে 2024-2025 সালে মেট্রোপলিটন পুলিশের কাছে দোকান চুরির মোট 93,626টি অভিযোগ দায়ের করা হয়েছে, অথচ 2020-21-এ এই সংখ্যা ছিল 31,008টি, অর্থাৎ 5 বছরের ব্যবধানে এ ধরনের অপরাধ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো এসব ঘটনায় মাত্র 6,088টি অর্থাৎ 6.5% মামলা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে, যা দেশের সব পুলিশ বাহিনীর মধ্যে সর্বনিম্ন। যেটি আমরা দেখতে পাচ্ছি যে 93,600টি অভিযোগ, এর মধ্যে মাত্র 6,000টি অভিযোগ প্রমাণিত হয়েছে বা অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে লিবারেল ডেমোক্র্যাট লন্ডনের মেয়র সাদিক খানকে মেট্রোপলিটন পুলিশের জন্য অতিরিক্ত বরাদ্দ তহবিল নিশ্চিত করতে সরকারের উপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা লন্ডনের বিভিন্ন পুলিশ স্টেশনে ফ্রন্ট লাইন সার্ভিস বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তুলেছেন। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল পুলিশের আর্থিক সংকট মোকাবিলায় কঠিন পদক্ষেপ হিসেবে, তবে বিষয়টি নিয়ে লন্ডনের বিভিন্ন লেবার কাউন্সিল ও অ্যাসেম্বলির সদস্যরাও সমালোচনা করেছেন। লন্ডন বিষয়ক লিবারেল ডেমোক্র্যাটের মুখপাত্র লুক টেইলর এমপি বলেন যে লন্ডন অসংখ্য পরিশ্রমী দোকানদারের শহর। এই উদ্বেগজনক পরিস্থিতি দেখাচ্ছে প্রাপ্ত পুলিশ তহবিল নিশ্চিত করতে ব্যর্থ তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থাৎ যে গবেষণায় উঠে এসেছে যে পুলিশ লন্ডনে নিয়োজিত রয়েছে তা যথার্থ নয়, ব্যবসায়ীদের উদ্বেগের সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রতিদিনই আমরা শুনি যে কোনো না কোনো দোকানে চুরি হয়েছে, শপ লিফটিং। সেটি হচ্ছে, অনেকেই হয়তো এটি সম্পর্কে ধারণা নেই, সেটি হচ্ছে দোকানে ঢুকে সেই দোকান থেকে সিসি ক্যামেরা থাকা অবস্থায় চুরি করে নিয়ে যাওয়া হয় জিনিসপত্র, মাল, অনেক সময় সংঘবদ্ধভাবে, অনেক সময় আছে একাকী। সেই ধরনের চুরকে থামাতে বা অনেক দোকানদার অভিযোগ করলেও সেটির পুলিশ দীর্ঘদিন যাবৎ ফেলে রাখে এবং সেটির তদন্ত হয় না এবং চুরকেও ধরা হয় না। তো ইদানিং বেশ কিছু ঘটনার আমরা উল্লেখ করেছি, গতকালকে একটি নিউজ দিয়েছি, এর আগেও দিয়েছি। গাড়ি চুরির একটি সংঘবদ্ধ চুরের দলকে পুলিশ ধরতে সমর্থ হয়েছে, মোবাইল চুরির একটি সংঘবদ্ধ চুরকে তারা ধরতে সমর্থ হয়েছে। আমরা আশা করছি পুলিশ তার যথাযথ ভূমিকা পালন করবে এবং তাদের জনবল বৃদ্ধি করা হবে। ধন্যবাদ সবাইকে।